কত বড় বাড়ি মা, মনে হয় এখানে কোনো রাজকুমারী থাকে। কি ভালো ভাগ্য বলো মা ওর। ঈশা, 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 মা, কোথায় চলে গেলে তুমি? কাছে এসো না মা, তোমার নিশার কাছে। কোথায় লুকিয়ে আছো? মা, 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 কোথায় ছেড়ে চলে গেলে আমায়? মা কেন কষ্ট দিচ্ছ? কাছে এসো। রাম 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 গোলাপ পান মশলা। রাম 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 রাম। ঠাকুর মশাই নারকেল আনতে বলেছিলেন পুজোর জন্য, কোথায় রাখবো? আরে এটা তো পুজোরই জিনিস, এটা কোনো ঠাকুরের ভোগ নয়, যেখানে খুশি রাখ। রাম 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 রাম। প্রণাম মা। বেঁচে থাক বাবা, খুব উন্নতি কর তুই। আমার কৃষ্ণ ভগবান, আমার বাকি আয়ুটা ভগবান তোকে দিক। ঠাম্মা, আমায়ও আশীর্বাদ রাম দাও। রাম রাম। তোর ওপর তো এমনি ভগবানের কৃপা আছে, আর যার মাথার ওপর আমার ছেলের হাত আছে তার অন্য কারোর আশীর্বাদের দরকার কি? রাম 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 রাম। হে ভগবান, ঈশার মার আত্মাকে শান্তি দিও। রাম 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 রাম। আজ আবার বালিশটা ভিজে। উঠে পড়েছে আমার সোনা মা। গুড মর্নিং বাবা। এই চিহ্ন, সরলা, বাবা কি হয়েছে? হ্যাঁ, এটা কি? ছুটকি, ঈশার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, চুটকিকে নয়। সরলা, তোমায় আজ
আর এখনই এর শাস্তি ওর পাওয়া উচিত। তোমাদের সবার প্রবলেম কি জানো? তোমরা সবাই একে অপরকে ব্লেম করতে থাকো। ভুলটাকে অ্যাকসেপ্ট করতে কেউ শেখেইনি, বিশেষ করে তুমি সরলা আন্টি। তুমি এদের সবার হেড তো, তাই পানিশমেন্টও তুমিই পাবে। আমি তোমাকে এখন এই মুহূর্তেই 4 দিনের জন্য সাসপেন্ড করছি, আর এই 4 দিনের মাইনেও তোমাকে দেওয়া হবে না। কিন্তু তর্ক করলে পানিশমেন্ট ডাবল হয়ে যাবে। দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও এখান থেকে। সরলা তো কাজের লোক, আর তুমি তুমি এত দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে? তুমি তো ওর খেয়াল রাখতে পারতে, তাই না? আরে আরে দাদা, মিছি মিছি আমার মিষ্টি বৌদিকে তুমি বকছো। মলম বা কোনো ক্রিম লাগিয়ে দাও ওকে। ঠিক আছে বাবা। এই টাকাটা তুমি সরলা আন্টিকে দেবে? কি করি বলো? বাবার বড় শাস্তির থেকে বাঁচানোর জন্য এই ছোট শাস্তিটা দিতেই হতো। এমনিতেও ওর পায়ে ব্যথা, 4 দিন যদি বাড়িতে রেস্ট নেয় তাহলে আরাম পাবে। তোমার মতন মন যেন ভগবান সবাইকে দেন। ভগবান, ভগবান, যদি মেয়েগুলোর বিয়ে দেওয়ার দায়িত্ব না থাকতো তাহলে এই চাকরির বদলে আমি এতদিনে বৃন্দাবন চলে যেতাম। আমাকে ফাঁসাতে গিয়েছিলে না? এবার 4 দিন আরাম করে বাড়িতে বসে কোনো টাকা ছাড়াই ভজন করো, ভজন করো। খুশি হয়েছ তাই না? ওর বিছানায় তুমিই ওটা রেখেছো আমি জানি। মালিকের কথা আমি এখন শুনে নিয়েছি, পরে তোমাকে আমি দেখে নেব। সরলা কাকি, ভগবানের দিব্যি, আমি কিচ্ছু করিনি। আমি জানি সরলা কাকি তুমি কিচ্ছু করনি। এই নাও, রেখে দাও, কাজে লাগবে। না না, এর কোনো প্রয়োজন নেই। না করো না, রাখো। হে কুঞ্জ বিহারী, এই মেয়েটা, আরেকজন ওই আদরের মহারানী। হাহ! বাপ একেবারে মাথায় তুলে রেখেছে, যখন বিয়ে হয়ে অন্যের বাড়িতে যাবে না তখন বুঝতে পারবে সে। হে ভগবান, আমিও দেখব কোন রাজপুত্র ওকে বিয়ে করে ঘরে তোলে। আরে কেন বেকার বেকার এন্ট্রি মারছিস বলতো তুই? জানিস তো সূর্য দাদা থাকতে এই হনুমান গলিতে গোলাপ পানবাহার মশলা ছাড়া আর কেউ মশলা বিক্রি করতে পারে না। বলে দে তোর সূর্য দাদাকে, আজ থেকে এই এলাকা শুধু আমার, শুধু আমার। এলাকা কুকুরদের হয়। কোনো কুকুর যদি পথ ভুল করে বাঘের গুহার সামনে চলে আসে, তার ঘেউ ঘেউ করা বন্ধ করে দেওয়া উচিত। লেজ গুটিয়ে নিজের টেম্পো নিয়ে এখান থেকে বেরিয়ে যা। সূর্য নিজের শত্রুদের দ্বিতীয় সুযোগ কখনো দেয় না। আরে এখান থেকে বেঁচে ফেরার পর দ্বিতীয় সুযোগের কথা ভাববি। সূর্য নিজের মৃত্যুর চাবি নিজের সঙ্গেই রাখে। ক্ষমতা থাকলে আয় আর সরিয়ে দেখা আমার টেম্পো। বাহ ওস্তাদ বাহ, 1 নাম্বার।
লজ্জা করে না চিটিং করতে? IAS এর মানে জানো তুমি? একজনকে চিটিং এ সাহায্য করে অন্যের অধিকার কেড়ে নিচ্ছ তুমি। এ সব সময় তোর সাথে থাকবে তোর বডিগার্ড হয়ে। মজা পেলাম খুব। ওদের হাত থেকে তো বেঁচে গেলি, কিন্তু আমার হাত থেকে বাঁচবি কি করে? আরে দাদা, মেয়ে আরে কি ঝামেলায় পড়লাম বলো তো? আমার দাদা তো ব্রহ্মচারী, আর মেয়েদেরকে ছুঁতেও পারবে না, রোকি না। আমি একজন নারী আর তুই হলি ব্রহ্মচারী। এবার এই চাবিটা নেওয়া থেকে আমায় আটকাবি কি করে? নমস্কার, বলুন। সূর্য, তোর আওয়াজ থেকে জয়ের আভাস পাচ্ছি। আজকের পর থেকে মনোয়ার পান মশলার টেম্পো আশেপাশে দেখতেই পাবে না কেউ। তুই থাকতে গোলাপকে কোনো কাটা বিরক্ত করতে পারবে না। ঠিক বলেছেন। लक्ष्मी नारायण अग्निय स्वाहा, ओम उमा महेश्वरा स्वाहा, ओम इष्ट देवताभ्यो नमः स्वाहा। स्वाहा। ও পালানোর চেষ্টা করেছিল, শাস্তি তো পেতেই হবে। ঠাকুর মশাই, আমাকে যেতে হবে।
করছো ঈশা? কাকেদের ভোগ দিচ্ছি। কাক যদি খাবার না খায় তাহলে মায়ের আত্মা শান্তি পাবে কি করে? আত্মার শান্তি কামনা মৃত ব্যক্তিদের জন্য করা হয়, কিন্তু আমার মা জীবিত। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মা এই আশেপাশেই আছে। মরে গেছে তোর মা। আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশিয়ে পালিয়েছিল এই বাড়ি থেকে। ও তো ভাবেইনি ওর পরিবারের কথা, না ওর সন্তানদের কথা। ভগবান ওকে ওর দুষ্কর্মের শাস্তি দিয়েছেন। যে নারীর আত্মা জীবিতই মৃত হয়েছিল, আমার সাদা সিধে ছেলেটা ওর মঙ্গলের জন্য কত পুজো পাঠ করছে। এটা কি কম কিছু যে তুই আবার ওকে বাঁচিয়ে তুলতে চাইছিস? খবরদার, যেন আজকের পরে তোর মুখে যেন ওই অলক্ষীটার নাম না শুনি, বুঝেছিস? যদি মা বেঁচে নাই থাকে তাহলে কেন আমি মায়ের হৃদস্পন্দন শুনতে পাই? আমার কেন মনে হয় মা বেঁচে আছে? গোলাপ সিংহের ভয়ের থেকে পালানোর চেষ্টা করে করতে গেলি তুই। গোলাপ সিং শুধু মানুষের শরীরের উপরেই নয়, মনের উপরেও রাজ করে। না তুই নিজের ইচ্ছায় বাঁচতে পারবি, আর না তুই মরতে পারবি কাবেরী। তোর ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখন আমার হাতে আছে। আমি তোর ভগবান। আমি ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না। বাবার মন রাখার জন্য প্রতি বছর আজকের দিন আমি শ্রাদ্ধের সমস্ত নিয়ম পালন করি, কিন্তু একদিন না একদিন আমার তোমার সঙ্গে দেখা হবেই। আমি তোমার সামনে থাকবো আর তুমি আমাকে জড়িয়ে ধরবে। তুই আমার স্বাধীনতা কেড়ে নিয়ে খুব খুশি হচ্ছিস তো? আর ওদিকে আমার মেয়ে তোর পায়ের তলার মাটি কেড়ে নিতে চলেছে। তুই ওকে যতই ভালোবাসা দেখা, আর এখানে তুই আমাকে যতই আটকে রাখ, আর সত্যিকে মিথ্যে প্রমাণ করা তুই যত চেষ্টাই কর, কিন্তু তোর এই সত্যিটা একদিন না একদিন ওর সামনে আসবেই। আর সেই দিন ও তোর এই সম্পর্ক আর আমার এই শিকল দুটোই ছিঁড়ে ফেলবে, আর সবাইকে গিয়ে বলে দেবে যে ওর মা কোথাও পালায়নি। ওর মায়ের চরিত্র গঙ্গা জলের মতো পবিত্র। একদিন না একদিন সারা পৃথিবী জানবে যে আমার মা কোনো ভুল করেনি। উনি অগ্নিকুণ্ডের আগুনের মতো পবিত্র। রাম রাম। এটা ঈশ্বরের ইঙ্গিত যে তুমি বেঁচে আছো। এই যে মহারানী এখানে। আরে বাড়িতে রেখে গিয়েছিলাম তোকে যাতে ঠাকুরপোর খেয়াল রাখতে পারিস, আর তুই এখানে বসে নোট গুনছিস। খাবার কে বানাবে, তোর বাপ? হায় হায় ভগবান, যদি জানতাম কপালে এরকম বৌমা জুটবে তাহলে আমি আমার ছেলেটাকে কোনোদিন বিয়েই দিতাম না। মা মা মা, আরে এইভাবে কানটা টানলে কানটা খুলে হাতে চলে আসবে বেচারির। বেচারি, যা গিয়ে কাজ কর, যা এখান থেকে। দেখলে তো হ্যাঁ,
মা মা আমি সত্যি বলছি, আমি ভেবেছিলাম নিরামিষ খাবার তুমি গোলাপ ভবন থেকে নিয়ে আসবে, সেই জন্যই তো বানাইনি মা। সত্যি বলছি মা, সত্যি। ও মা, যদি ওখান থেকে খাবার না আসে তাহলে? দেখ, তুই আজকে ঠাকুরপোকে অভুক্ত রেখেছিস, এবার তোর কি অবস্থা হয় দেখ। আমি শুধু সেই রুটি খাওয়াই পছন্দ করি যার থেকে সততার ঘামের গন্ধ পাওয়া যায়, কারোর রক্তের নয়। আরে বৌদি, গোলাপ সিং এর গুন্ডার হাতের বানানো রুটি খাওয়ার চাইতে আমি বিষও খুব ভালো খাবো। এসব কি বলছো না না ঠাকুরপো? বৌদি, আপনি ওর ওকালতি করবেন না। না, ওকে শুধু এইটুকু বলুন যে ও যতটা সম্ভব আমার নজরের বাইরে থাকুক, ব্যাস। আরে কেন কষ্ট দিচ্ছ ছেলেটাকে? এত কষ্ট করে তোমার জন্য খাবার বানালো, কি হয়ে যেত তোমার যদি চোখ বন্ধ করে খেয়ে নিতে? তো ঠিক আছে বৌদি, ঠিক আছে, এই ঘরে ওর পাপের রোজগার যে খাবার সে খাক, শুধু আমাকে বাধ্য করো না, কারণ ও ছেলে নয়, শাস্তি। শাস্তি হলো আমার পূর্বজন্মের কাজে। আর ওকে বলে দাও, যদি আমার জন্য ও কিছু করতেই চায় তাহলে এইটুকু করুক, যেন কিচ্ছু না করে। সূর্য, বাবা শোন। কি করছিস এখানে? পড়াশোনার বয়সে এসব করছিস? তোদের বাবা জানতে পারলে ভাবতে পেরেছিস ওনার কতটা খারাপ লাগবে? বুঝতে পেরেছিস? এখন বসে কেন আছিস? বেরো এখান থেকে। তোকে টপ করতে হবে ঈশা। বেস্ট অফ লাক ঈশা। আমি তো বাবার সেই স্বপ্নটা পূরণ করতে পারলাম না, কিন্তু তুই যদি আইএস হয়ে যাস না, তাহলে হয়তো বাবাও আমাকে ক্ষমা করে দেবে। আইএস এর এক্সাম ক্লিয়ার করে ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে, বাবার মাথা উঁচু করতে হবে। কাম অন। গোলাপ সিং বলছি মাস্টারমশাই। ওই যে পিছনের সিটে ছেলেটা বসে আছে না? আগে আগে স্যার। ও কিন্তু মন্ত্রীর ছেলে। আমি দায়িত্ব নিয়েছি ওকে পাশ করিয়ে দেবার। পিছনের সিটে যেটা হচ্ছে সেটা চুপচাপ হতে দিন। আগে আগে স্যার। আর এদিক ওদিক তাকিও না, নিজের নিজের পেপারস ভালো করে দেখো, না হলে বাইরে বার করে দেবো আমি। এতে তো আনসার লেখা আছে। আরে কোথায় যাচ্ছ? নিজের সিটে বসো। এটা কি হচ্ছে এখানে? লজ্জা করে না চিটিং এ সাহায্য করতে? এক্ষুনি দেখাচ্ছি মজা। ব্রহ্মচারী পালাতে দেব না। ব্রহ্মচারী